একটা কথা জিগাই, মাইয়া মানুষ গলায় দড়ি দিয়া মরছে কইলেন, তাইলে কাফনের কাপড়ে এত দাগ আর শ্যাওলা কেন? গন্ধটা তো ঝুলন্ত লাশের না, গন্ধটা তো মনে হয় পচা পুকুরের তলে ভাইসা থাকা লাশের। আরিফ, তুই কি লাশ বইতে আইসস নাকি পুলিশের দালালি করতে আইসস? দড়িতে জুইলা ছিল ঠিকই, নামানোর সময় দড়ি চিরা খালের কাদায় পড়ছিল, তাই এত কাদা। তোর বিশ্বাস না হইলে চইলা যা, অন্য লোক পামু। উস্তাদ, কি শুরু করলেন? ওনার টাকা উনি দিতেছে, লাশ পচা হোক আর গলা হোক আমাগো কি? চলেন ধরি, রাইত বাড়তাছে, এমনিতেই গা সমসম করে এই জায়গায়। আহ, চুপ থাক বলত, তুই তো টেকার লোভে নিজের বাপ মারেও বেচা দিতে পারস। ঘটক, আমি 20 বছর ধরে লাশ টানি, কোনটা মরা আর কোনটা জ্যান্ত, কোনটা মানুষ আর কোনটা অন্য কিছু, সেইটা আমি বাতাস সইকাই বইলা দিতে পারি। এই লাশের গতিক বানো না। সকিনা কার মাইয়া? কোন বাড়ির? সকিনা জারি হোক, এখন সে তোদের জিম্মায়। তার কোনো দাবিদার নাই, উহার ইস্যু নাই। শোন আরিফ, সব কবরের ঠিকানা থাকে না, এরও নাই। তোদের কাজ হইল সোজা ওই শ্যাওলা দিঘির পার দিয়া গোরস্থানে লইয়া যাওয়া। শ্যাওলা দিঘি? ওই পথ দিয়া কেন? ওইটা তো... আহ, চুপ। ওই পথ দিয়া, কারণ ওই পথটাই কাছে, আর লাশ বেশিক্ষণ রাখা যাইব না, শরীর পচতে শুরু করছে। নে, এই নে টেকা। ইয়া আল্লাহ, সব 1000 টাকার নোট। উস্তাদ, আর ভাইবেন না, বিসমিল্লাহ বইলা ধরেন, আমার বইনের বিয়ার শাড়ি কিনা লাগবো। টেকার গন্ধ তোর নাক বোতা কইরা দিছে সেলিম। ঠিক আছে, নিয়া যাইতাছি, কিন্তু ঘটক, আমার মন কইতাছে আপনি পুরা সত্য কথা কন নাই। এই লাশের ভার আমরা বইতে পারুম তো? ভার শরীরে নারে আরিফ, ভার হইল পাপের। তোরা যদি নিয়ম মানস, কিচ্ছু হইব না। 2টা কথা মনে রাখবি, 1, যা কিছুই শুনস বা দেখস পিছনে তাকাবি না, আর 2, জান বাইর হইয়া গেলেও লাশ মাটিতে নামাবি না। যদি নামাস, তাইলে এই সকিনা তোদের সাথে তোদের বাড়িতে যাইব। আল্লাহ ভরসা। আয় সেলিম, কাজ লাগা। উস্তাদ, আপনি সামনে থাকেন, আমি জোয়ান মানুষ, পিছে থাকি। ওরে বাপরে, কি ঠান্ডা! উস্তাদ,